ওখানে সব ডাক্তার ইঞ্জিনিয়ার ভরা। ওরে বাবা, তোমার গ্রামে সবাই শিক্ষিত ইঞ্জিনিয়ারটা, তুমি এই গ্রামের মধ্যে আইছো কি কাজে? হ্যাঁ, এই চা দেখেছিস? এই চা তোর মুখে মারবো। ওই বগল ডাক্তারও ঠিক করতে পারবে না তোর। আরে বগল ডাক্তার না, গুগল ডাক্তার। এক কথা কর না কিন্তু। ওই কাকা কিছু জানে নাই। এই আর একটা নতুন পিসে আসছে। এই তুই খবর কি আমার সাথে বেশি জানিস? এই আমার এটা কি? এটা একটা টেলিভিশন সেন্টারের মতো জায়গা। তুমি কি ওর মতো বলদ পাইছো নাকি আমারে? এই তুই বলত কারে বললি? আরে কথা বলছে এদের। আরে মুরব্বি, আমি ওই জায়গায় ছিলাম। ও তাই? আচ্ছা তা ঠিক আছে, আমি চা বানাই। কারণ কথা হয়েছে কি, উনি ভালো একজন ডাক্তার, আমরা জানি, আমি উনি উপস্থিত ছিলাম। তাহলে এত বড় ডাক্তার যখন আইছে, তাহলে আমাকে টাকা খরচ করি তো আর ওই শহরে যাই চিকিৎসা করেন লাগবে না। আমরা তো খুব বড় উপকৃত হলাম তাহলে। এত উতলা হওয়ার দরকার নাই। উনি হয়তো ডাক্তার, ওনার চেম্বার আছে, ওনার অফিস আছে, উনি হয়তো ছুটিতে আসতে পারে, এটা তো আমাদের জানতে হবে। আর উনি কি এই গ্রামে খ্যাত ম্যাথ এগুলো কি দেখবে না? সে এই গ্রামে ডাক্তারি কেন করবে না? সে শহরে যে ভিজিট পাই, আমরা তার সেই ডাবল দিলাম ভিজিট। আরে পিসের বাচ্চা, চার বিল দিতে পারে না, ওরা আবার ডাক্তারের ভিজিট দেবে। শালা তোরে আজকে একদম পায়ে মেরে ফেলবো শালা। আরে বয় ও চার দোকান দেয়, ঠিক আছে নাকি? আর মাথা ঠিক আছে? এই তুই কাছে আসবি না, তুই কাছে আসলে কিন্তু তোর গায়ে মুতে দেবো। আমার কিন্তু ডায়াবেটিস, এটা মনে রাখিস। আমরা শহরে যাই যে টাকা খরচ করে ডাক্তার দেয়, ওই টাকাটা আমাকে এই ডাক্তারে দিয়ে দেবো, সমস্যা কি? আরে ও মনে করছে ওর মনে হয় অসুখী হইবে না, ওর মনে হয় ভিজিট দেওয়ার ডাক্তার দেখার লাগবে। ভালো হয় আমরা এক কাজ করতে পারি যে আলতাফ ডাক্তারের যে বাপ মোতালেব কাকা, হ্যাঁ যাই বুঝাই বলি, হ্যাঁ একটা ব্যবস্থা করে দিয়া একটা চেম্বার করে দেবেন, হেইতে আমরা ডাক্তার দেখাইলাম সব। তাই এই গ্রামে একটা চেম্বার হলি তো ভালো হয়। হ্যাঁ ভালো হয়। তা চলো ওইটাই করি তালি। আচ্ছা চলো চলো আমরা যাই চলো। এই জুতপালা গুলো যাচ্ছে ওই একজন ডাক্তারের কাছে, ভালো একজন ডাক্তারের কাছে। তা আমি একটা গণ্যমান্য ব্যক্তি হয়ে না যেতে পারি, দোকান বন্ধ করে আমিও যাই। মুতালেব চাচা, ও মুতালেব চাচা, বাড়িতে আছেন? ও মোতালেব কাকু, কি হয়েছে তোরা সবগুলি আমার বাড়িতে কি আরো? কাকু, আপনার ছেলে ডাক্তার হয়েছে, এ তো আপনার গর্ব, আমাদের গ্রামবাসীরও গর্ব। বেড়া কি ভাও কথা, কি ডাক্তার? কাকু আপনি আমাকে লগে মজা লন, আপনার পোলাই যে ডাক্তার এটা কিন্তু আমরা জানি। ওরা কি কয় তুই ডাক্তার হয়েছ? হাই, সে কথা আমি জানি না তো। যে আমার গ্রামের মানুষের দেখতে হোনা লাগে, কি সমস্যা কি? আব্বা আমি তো ডাক্তার। আরে হে কথা তো আরাও কইছে, তুই নতুন কিছু ক। আমি ডাক্তার হইছি আব্বা। বাবা আপনি সারপ্রাইজ দিলাম, অবাক করিয়ে দিলাম। তাছাড়া আমার স্বপ্ন আনলে যে আমাকে গ্রামের মানুষে গিয়ে আমার নামে আপনি তারে প্রশংসা করবে। এই প্রশংসা হইনি আপনার বউয়ের ছাতিটা এত হানি ফুললে উঠবে যে আপনার বউয়ের আমার বুদাম টস টস করিয়ে ছুটতে খুললে ভরবে। এই কাকু পাওয়ার টিলার স্টার দিছে। তোরা দেখছো আমার পোলাই কি কয়? আমার বুদাম ছেড়ে নাই, কিন্তু আমার গর্বে বুক ভরে গেছে। কাকু হালার ফলে কামটা করলো কি, পোলায় ডাক্তার হয়েছে মানে নিজেই জানে না। আমি ভাবছি তোর পিছে আমি যে কারি টাকা কুয়াই, তুই এই টাকা নিয়ে নেশা করো। কম বেশি নেশা আমি করছি আব্বা, মন দিয়ে নেশা না কি আব্বা, না আমি নেশা করি না আমি বাবা, নেশা না, ওই নেশা না। নেশা হইলে দিয়ে বইয়ের নেশা, পড়ার নেশা। আমি বই খুললেই আমার একটা নেশা হয়ে যেতে, বই পড়লাম মাথা লই যেতাম আব্বা। তোরা দেখতে চাহিয়া আমার পোলার নেশা করে বই পড়িয়া, কৃষক দেখ বাবা, আমার গর্বে বুকটা বসে উঠতেছে। কিন্তু তোরে আমি পড়াইলাম ইতিহাস লইয়া, তুই ডাক্তার হলি কেমনে বাবা? ইতিহাস? কাকা আপনার ছেলে ইতিহাস নিয়ে পড়েছে? হয় তাই ইতিহাস নিয়ে পড়ে ডাক্তার কিভাবে হয়? বলত পাইছেন, আমার বলত পাইছেন। তুই ডাক্তারের বলছো কি? হ্যাঁ, এই পুরো এলাকার মধ্যে কি আপনার ছেলে একা শিক্ষিত নাকি? ওরে আমিও শিক্ষিত, আমিও ক্লাস 5 পড়েছি, বৃত্তি পরীক্ষাও দিছি। ওরে আমার সাথে আমরা 14 জন পরীক্ষা দিলাম, বৃত্তি পরীক্ষা। তার মধ্যে 13 জনই আমরা পুরো এলাকার মধ্যে রেকর্ড করে 13 জনই আমরা বৃত্তি পাইছি, ঠিক আছে? তার মধ্যে একজন অবশ্য ফেল করিল। কেডা? সেটা আমি, তারপরও যাই হোক, সেটা আমার কোনো দোষ না কাকা। সত্যি কথা কথা কি, এক লাইন দিয়ে আমরা পুরো 14 জন বইছি। এখন সবাই খাতা দিয়ে লিয়েছে।
কিন্তু ওরা শয়তানি করে আমার কিন্তু খাতা দেয়নি কাকা, বিশ্বাস করেন কাকা, একটা মিনিট যদি আমি খাতা দেখতে পারতাম আমিও বৃত্তি পাতাম কাকা।